ভগবানকে যখন আপনি অন্ন ভোগ দেবেন, খুব মন দিয়ে শুনবেন, হরিভক্তি বিলাসে লেখা রয়েছে ভগবানকে যখন অন্ন ভোগ দেবেন তা সেই অন্নের মধ্যে ঘৃত অবশ্যই দেওয়া উচিত। অন্নে ঘৃত না দিয়ে যদি আপনি গোবিন্দকে ভোগ অর্পণ করছেন তাহলে ভগবান কিন্তু সেটাকে স্পর্শ করেন না। আপনি যেই কোনো দেবতাকে অন্ন ভোগ লাগাচ্ছেন তা অন্নের মধ্যে যদি আপনি ঘৃত প্রদান না করেন তখন সেটা ভোগ দিলে দোষ হয়। কি হয় জোরে বলো? অনেকে ভাবে আমরা এরকমই অন্ন ভোগ লাগিয়ে দেবো, তাতে তো কোনো কিছু হবে না। না, আপনি অন্ন ভোগ দিচ্ছেন, আপনার সামর্থ্য যদি রয়েছে 1 চামচ ঘি দেবেন, আপনার যদি সামর্থ্য নেই তাহলে 1 ফোঁটা ঘি দেবেন, কিন্তু অন্ন ঘৃত ছাড়া কখনো গোবিন্দকে নিবেদন করিতে নেই। এই জিনিসটা ভালো করে আজকে মন দিয়ে শুনে নেবেন। ভগবানকে আপনি অন্ন ভোগ দিচ্ছেন তো অন্নের মধ্যে ঘৃত দিতেই হবে, দেওয়া উচিত নয়, দিতেই হবে। অন্নে ঘৃত না দিলেই দোষ হয়। অন্নে যদি ঘৃত না দেওয়া হয় ভগবান তখন কি করেন, সেই অন্নকে গ্রহণ করেন না। ভগবান সেই অন্নটাকে কি করেন, সেই অন্নটাকে ভগবান তখন অসুরগণকে অর্পণ করিয়া দেন। কাকে করেন জোরে বলো? অসুরগণকে ভগবান সেটা অর্পণ করিয়া দেন। এই বিষয়ে নানা রকম শাস্ত্রের মধ্যে খুব সুন্দর করে এটার ব্যাখ্যা করা হয়েছে। বিশেষ করে যদি জানতে হয় হরিভক্তি বিলাসে আপনি খুব সুন্দর করে এই জিনিসটার বিষয়ে জানতে পারবেন। ভগবানের যে ভোগের নিয়ম, আপনি যদি খিচুড়ি ভগবানকে অর্পণ করছেন, খুব মন দিয়ে শুনবেন, খিচুড়ি যেটাকে আমরা যুগল অন্ন বলি বা খিচুড়ি বলি, খিচুড়ি অর্পণ করলেও সেটার মধ্যে আপনাকে অল্প হলেও ঘি অবশ্যই দিতে হবে। ঘৃত যদি স্পর্শ না হয় ভগবান সেই অন্নটাকে গ্রহণ করেন। শ্রী বিগ্রহ যেখানে আছে, আপনি শ্রী বিগ্রহকে যেখানে ভোগ দেবেন সেই শ্রী বিগ্রহের ভোগের মধ্যে আপনি যদি অন্ন দিয়েছেন তাহলে সেখানে আপনাকে ঘৃত দিতেই হবে। এবার অন্ন বলতে সামনে আপনি অন্ন দিলেন তার মধ্যেও ঘৃত দিতে হবে, সামনে অন্ন দিলেন তার মধ্যেও ঘৃত দিতে হবে। আপনি খিচুড়ি দিলেন তার মধ্যেও ঘৃত দিতে হবে, কেন খিচুড়ির মধ্যেও তো অন্ন আছে, খিচুড়ির মধ্যে চাল আছে কি না, অন্ন আছে তো। এবার অনেকে বলবে মহারাজজি যখন পায়েস রন্ধন করব, পায়েস রন্ধন করলে কি করা হবে? পায়েস রন্ধন করলে তার মধ্যেও ঘৃত দিতে হবে। এগুলো জেনে রাখুন, আজকে মনে পড়লো বলে এটা বলে দিলাম। এটা কিন্তু চৈতন্য চরিতামৃতে লেখা নেই, এটা যেহেতু বিধি, ভগবানকে অন্ন ভোগের যখন আপনারা বিধান দেখবেন সেই বিধানের মধ্যে খুব বিস্তার করে স্পষ্ট রূপে লেখা আছে। ভগবানকে আপনি খিচুড়ি অর্পণ করুন, ঘি দিয়ে অর্পণ করতে হবে। আপনি অন্ন দেন, অন্নের মধ্যেও ঘি দিতে হবে। আপনি পোলাও দেন, তার মধ্যেও ঘি দিতে হবে। যেটাকে আমাদের বৈষ্ণব মতে সর্বমিশ্রিত অন্ন বলা হয়, তারপরে বাসন্তী অন্ন বলা হয়। আপনি পায়েস বানাচ্ছেন, পায়েসের মধ্যেও আপনাকে ঘি অবশ্যই দিতে হবে, তখন গিয়ে ভগবানকে অর্পণ করবেন। এবার অনেকে ভাববে মহারাজজি রুটি ভোগ লাগালে কি করব? রুটি ভোগ লাগালে তার মধ্যেও ঘৃত দিতে হবে, রুটির মধ্যেও একটু হলেও ঘি লাগিয়ে ভগবানকে ভোগ লাগাতে হবে। নিজে খাওয়ার সময় আপনি খান না খান ওই দিয়ে কোনো লেনা দেনা নেই, ভগবানকে ভোগ দিচ্ছেন মানে ওখানে ঘৃত সিক্তই অর্পণ করিতে হইবে। এবার অনেকজন হয়তো আজকের এই কথা শুনে এবার কমেন্ট করবে যে মহারাজজি যারা গরিব, যাদের কাছে ঘি নেই, তা যাদের কাছে ঘি নেই বাবা যে যেমন পারবে তেমন দাও, প্রেম সে বলো। এই নিয়ে তর্ক করার কোনো বিষয় নেই, যেটা শাস্ত্রে লেখা আছে সেটা আমি বলে দিলাম। এবার যে পারবে সে দেবে, আর যে পারবে না 2 হাত তুলে নাচবে, প্রেম সে বলো। যার কাছে নেই 2 হাত তুলে নাচবে, বলে প্রভু আমার কাছে নেই, তুমি আমাকে ব্যবস্থা দাও তাহলে আমি তোমাকে দেব, তুমি আমাকে দেবে তাহলে আমি তোমাকে দেব, তুমি আমাকে দিবে নাই তো আমিও তোমাকে দিবে নাই। ঠিক তো? সনাতন গোস্বামী পাদ মদন মোহনকে
ভিক্ষা করে মহারাজ সেই আটার আঙ্গা বানিয়ে গোলা বানিয়ে তারপরে ভোগ লাগান। খুব মন দিয়ে শুনবে। সনাতন গোস্বামী পাদ মদন মোহনের সেবা করেন তো, তা মদন মোহনকে প্রতিদিন কি ভোগ লাগানো হয়? রুটি বানিয়েও ভোগ লাগান না। এই যে নিজের নিজের ভাব বললাম না, তার জন্য কথাটা বলছি। তা মদন মোহনকে প্রতিদিন আটা এনে, এখন গোস্বামী পাদের কাছে না তো তাওয়া আছে, না চাকলা আছে, না বেলনা আছে, কিছুই নেই। হাতের মধ্যে একটা করুয়া আছে, কিচ্ছু নেই। হাতের মধ্যে করুয়া, দণ্ড, বস্ত্র, একটা ছেঁড়া কাঁথা। সনাতন গোস্বামী এই নিয়ে রয়েছেন। তা মাধুকরী করে নিয়ে আসে, মাধুকরী করে নিয়ে এসে যমুনার জল নিল, ওটাকে মাখলো করুয়ার মধ্যে নিয়ে, ওইখানে একটু কাঠ টাঠ এনে মহারাজ অগ্নি প্রজ্বলন করে সুন্দর করে আটাটাকে মেখে ভালো করে গোলা বানিয়ে, যেরকম আমাদের এখানে বিহারিরা বানায় না লিট্টি, বিহারিরা লিট্টি বানায় না, আগুনের মধ্যে এরকম করে ছেড়ে দেয়, ভিতরে কি ভরে দেয় ওটা, ছাতু, ছাতু ভরে লিট্টি বানায়। তা আমাদের শ্রী সনাতন গোস্বামী পাদের কাছে তো ছাতুও নেই, সোজা আটাটার আঙ্গা বানায় আর রেখে দিল আগুনের মধ্যে, সিক্ত হয়ে গেল, ঠাকুরকে নিবেদন করলেন, ভোগ লাগালেন, ভোগ লাগিয়ে যা ভোগ এটা প্রসাদ পেলেন। একদিন স্বপ্নে মদন মোহন বলছেন, সনাতন তুই রোজ আমাকে এই শুকনো শুকনো আঙ্গাগুলো ভোগ দিস, আমার খেতে খুব কষ্ট হয়, তাহলে বলে একটা কাজ করতে পারিস না, একটুখানি লবণ যদি সঙ্গে দিস, একটু লবণ দিলে, একটু লবণ দিয়ে তো খাওয়া যায়। দেখুন কে বলছে, সাক্ষাৎ মদন মোহন বলছেন, স্বয়ং প্রভু বলছেন, সনাতন তুই আমাকে এই শুকনো শুকনো আঙ্গাগুলো ভোগ দিচ্ছিস, তাহলে সঙ্গে একটু লবণ দিয়ে তো দিতে পারিস। তুই তো জানিস আমি ব্রজেন্দ্র নন্দন, আমি নন্দের বেটা, হাজার হাজার যার ঘরের মধ্যে লক্ষ লক্ষ গাভী রয়েছে, সেই দুধ, ঘি, দই, মাখন এইগুলো দিয়ে খাই, আর তুই আমাকে শুকনো শুকনো রোজ খাইয়ে দিস, একটু লবণটা সঙ্গে দিলে একটু ভালো হয়। সনাতন গোস্বামী পাদ বললেন, দেখো বাবা, আমি হলাম বাবাজি মানুষ, আমি সাধু মানুষ, আমার কাছে এইসব ব্যবস্থা নেই। আমি যা মাধুকরী করে আনলাম তোমাকে অর্পণ করে দিলাম, এই লবণ টবণ এসব আমি দিতে পারবো না। তোমার যদি খেতে হয় তাহলে তুমি নিজে লবণের ব্যবস্থা করে নাও। আজকে আমি লবণ এনে দেবো, কালকে বলবে লঙ্কা চাই, পরশুদিন বলবে ঘি চাই, তারপর দিন বলবে সবজি চাই, তোমার রোজ রোজ ডিমান্ড আমি কোথা থেকে পুরো করবো? আমি বাবাজি মানুষ, তোমার যদি লাগে তাহলে তুমি নিজে ব্যবস্থা করে নাও। দেখতে দেখতে মহারাজ 2-4 দিন পেরিয়েছে। একদিন হঠাৎ করে শ্রী সনাতন গোস্বামী পাদ সন্ধ্যাবেলায় দেখছেন সেই যমুনার মাঝখান থেকে একটি বিশাল বড় জাহাজ, সেখান থেকে জোরে জোরে চেঁচাবার আওয়াজ আসছে, কেউ আছে, কেউ আছে, কেউ আছে। আসলে কি হয়েছে, কোন এক লবণের ব্যবসায়ী সে পাকিস্তান থেকে লবণ নিয়ে, যেটাকে আমরা সন্ধব লবণ বলি, সন্ধব লবণ আমরা একাদশীর দিন খাই না, সেই সন্ধব লবণ, আগেকার দিনে তার সামুদ্রিক লবণ অত প্রচলনে ছিল না, তখন তো খনিজ লবণই চারদিকে বিক্রি হতো। তা সিন্ধু দেশ থেকে জাহাজে করে লবণ বিক্রি করতে যাচ্ছে কোথায়? আগ্রায়, সম্রাট আকবরের রাজধানী, সেখানে মহারাজ বিক্রয় করতে নিয়ে যাচ্ছে। আর হঠাৎ করে মহারাজ সেই যমুনার ধার দিয়ে যাচ্ছে, আর যমুনার ধারে দ্বাদশ আদিত্য টিলার উপরে মদন মোহনের মন্দির, মদন মোহন বসে আছেন, তার পাশেই যমুনার মধ্যে হঠাৎ করে বালিচরের মধ্যে সেই জাহাজ আটকিয়ে গেছে, নৌকা আটকিয়ে গেছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে, কিন্তু কোনো মতেও নৌকা আর ছাড়ছে না। আশেপাশে কেউ আছে কিনা জানেও না। এবার মহারাজ সন্ধ্যাবেলায় যখন শ্রী সনাতন গোস্বামী পাদ প্রদীপ জ্বালিয়েছেন, প্রদীপ জ্বালাতে যখন আলো হয়েছে, তখন জোরে জোরে চেঁচাতে আরম্ভ করে দিয়েছেন, কেউ আছে, কেউ আছে। গোস্বামী পাদ বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ভাই? বলে, আমাদের জাহাজ আটকিয়ে গেছে। জাহাজ আটকিয়ে গেছে? আচ্ছা, কি আছে তোমার জাহাজের মধ্যে? বলে, মহারাজ আমার জাহাজের মধ্যে লবণ আছে।
যখনই শুনেছে লবণ আছে, সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী পাদ খিলখিল করে হাসতে লেগে গেছে মদন মোহনের দিকে তাকিয়ে, বলে কিরে চোরা, নিজের ব্যবস্থা করে নিলি তাই না? গোস্বামী পাদ বলতেন, চিন্তা করো না, তোমার জাহাজ মুক্ত হয়ে যাবে, কোনো চিন্তা নেই, কিন্তু তোমাকে কিছু লবণ এখানে দিয়ে যেতে হবে, এখানে আমার ঠাকুরের সেবার জন্য লবণ দিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে জাহাজ মুক্ত হলো, ধারে নিয়ে এসেছে, মদন মোহনকে গিয়ে লবণ অর্পণ করেছেন। আর তখন থেকে মহারাজ সে যখন ব্যবসায়ী সেদিক দিয়ে যেত, মদন মোহনকে লবণ দিয়ে যেত। এই হলো আমার মদন মোহনের ইচ্ছা, তার কৃপা। বলিয়ে মদন মোহন ভগবান কি। সনাতন গোস্বামী পাদ ঠাকুরকে বলেছেন, তোমার যদি লাগে তুমি নিজে ব্যবস্থা করে নাও। তো ভগবান নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছেন। তো ভগবান কি না করতে পারেন, ভগবান এই লীলার মাধ্যমে দেখিয়ে দিলেন। এই কথাটা বলার এখানে অর্থ কি, যার কাছে যেমন সামর্থ্য আছে সে নিজের সেই সামর্থ্য অনুসারেই ভগবানের সেবা করতে পারেন। কিন্তু যার কাছে সামর্থ্য আছে, সে সামর্থ্য থাকতে যদি ভগবানের সেবার মধ্যে ত্রুটি রাখে, তখন ভগবান তার সেই সেবাকে গ্রহণ করেন না। প্রেম সে বলো। কার কাছে সামর্থ্য আছে আর সামর্থ্য থাকার পরে সে যদি কৃপণতা করে, তখন ভগবানও কিন্তু সেটা গ্রহণ করেন না। সামর্থ্যবান ব্যক্তিকে নিজের সামর্থ্য অনুসারেই সেবা করা উচিত, এটাই হলো নিয়ম। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, সবাই দুই হাত তুলে জয় জয় শ্রী রাধে। খুব সুন্দর করে ঘৃতসিক্ত অন্ন অর্পণ করেছেন। আর কি কি দিয়েছেন? বাস্তক শাক, পাক বিবিধ প্রকার, পটল, কুষ্মাণ্ড, বড়ি, মানকচু আর বাস্তক শাক। বাস্তক শাক মানে বেথর শাক। আমি সেদিন পাঠে বলছিলাম না, বেথর শাক। মাঘ মাসে প্রভু সন্ন্যাস নিয়েছেন, ঠান্ডার দিন, শীতের দিন ভালো বেথর শাক হয়েছে। তা বেথর শাক, পাক বিবিধ প্রকার, পটল, পটলের সবজি, কুষ্মাণ্ড, কুষ্মাণ্ড মানে কুমড়ো, বড়ি, মানকচু আর মানকচু দিয়ে সবজি। মহাপ্রভুকে মানকচু খুব প্রিয়। মানকচু হয় না বড় বড় গুলো, হ্যাঁ। দই, মরিচ, শুক্তা দিয়া সব ফল মূলে, অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝালে, কোমল নিম্বপত্র সহ ভাজা বার্তা কি। কোমল নিম্বপত্র মানে একদম কোমল নিম পাতা, কচি কচি নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ফার্স্ট ক্লাস করে নিম বেগুন বানিয়েছে। মহাপ্রভুর অত্যন্ত প্রিয় জিনিস নিম বেগুন। আমার তো একদম নিম বেগুনের নাম শুনলেই জল চলে আসে। নিম বেগুন এত প্রিয় আমার। প্রেম সে বলো। কোমল নিম্বপত্র সহ ভাজা বার্তা কি, পটল, ফুলবড়ি, ভাজা কুষ্মাণ্ড, মানচা কি, নারিকেল, শস্য, ছানা, শর্করা, মধুর, মোচা ঘণ্ট। মোচার ঘণ্ট মহাপ্রভুর খুব প্রিয়, মোচা। আর তার মধ্যে গর্ভ মোচা মহাপ্রভুর খুব প্রিয়। তো মোচা ঘণ্ট, দুগ্ধ কুষ্মাণ্ড সকল প্রচুর, মধুর আম্ল, বড়ামলাদি, অম্ল 5-6 প্রকারের টক সেখানে রান্না হয়েছে। সকল ব্যঞ্জন কইল লোকে যত হয়, নানা রকমের ব্যঞ্জন। মুদক বড়া, কলা বড়া, মাছ বড়া মিষ্ট, ক্ষীরপুলি, নারিকেল যত পিঠা ইষ্ট। ঠান্ডার দিন ভালো করে পিঠে পুলিও বানানো হয়েছে। 32 আঠিয়া কলার ডোঙা বড় বড়, চলে হালে নাহি ডোঙা অতি বড় দৃঢ়। মানে কলা পাতার উপরে ডোঙা বানিয়ে খুব সুন্দর করে চারদিকে সাজানো হয়েছে। 50 ডোঙা ব্যঞ্জন পুরিয়া, 3 ভোগের আশেপাশে রাখিল ধরিয়া। 2 পার্শ্বে ধরিল সব মৃতকুণ্ডিকা ভরি, চাঁপা কলা দধি সন্দেশ কহিতে না পারি। বিচার করে দেখো কত মহারাজ, 50 ডোঙার মধ্যে
ব্যঞ্জন বানিয়ে সেখানে ভোগ লাগানো হয়েছে ঠাকুরকে। আর তার সঙ্গে সব প্রকারের ফল, চাঁপা কলা, দধি, সন্দেশ ইত্যাদি সঘৃত পায়স, নব মৃৎকুণ্ডিকা ভরি 9টি ভাণ্ডের মধ্যে পায়েস। কি দিয়ে? ঘি দিয়ে। ওই যে বলেছি পায়েসের মধ্যে একটু ঘি অবশ্যই দেওয়া উচিত। সঘৃত পায়েস নবমৃৎকুণ্ডিকা ভরি 3 পাত্রে ঘনাবর্ত দুগ্ধ দিলা ধরি। সুন্দর করে মহারাজ একদম ঘন করে দুধ জাল দিয়ে অর্পণ করা হয়েছে। দুগ্ধ চিড়া, কলা আর দুগ্ধ লকলকি, দুধ দিয়ে চিড়ে দিয়ে কলা দিয়ে আর লাউ আর দুধ দিয়ে লাউ দুধের পায়েস, দুগ্ধ লকলকি যতেক করিলা তাহা কহিতে না সকি। মানে এত কিছু রন্ধন করেছেন যে কবিরাজ গোস্বামীপাদ বলছে যে এত বর্ণন করার আমার সামর্থ্য নেই। প্রেম সে বলো। দিব্য মহারাজ ভোগ লাগানো হয়েছে। ভোগ লাগিয়ে তৎপশ্চাৎ ভোগের কীর্তন হলো। ভোগের কীর্তন হয়ে মহারাজ খুব সুন্দর আনন্দ হলো। ভোগ আরতি হলো। ভোগ আরতি ইত্যাদি হয়েছে। এবার মহাপ্রভুকে আর নিতাই চাঁদকে নিয়ে অদ্বৈতাচার্য ভিতরে প্রবেশ করলেন। সুন্দর আসন দিয়ে দুই ভাইকে বসিয়েছেন। বসিয়ে যখনই মহারাজ এই সমস্ত নৈবেদ্য, এই যে এত সব নৈবেদ্য যখন দুইজনকে খাওয়ার জন্য দেওয়া হয়েছে, তো মহাপ্রভু দেখে একদম চমকে গেছেন। মহাপ্রভু বলছেন সন্ন্যাসীর এইসব ভোজন নয়। সন্ন্যাসীর খাবার হলো শুষ্ক রুষ্ক, সুখা রুখা খাবো। হ্যাঁ, আমাকে তুমি সুখা রুখা দাও, এতগুলো আমি খেতে পারবো না। প্রভু কহে এত অন্ন নারিব খাইতে, সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে। আমি এত খেতে পারবো না, সন্ন্যাসী এত খায় না। আর খাওয়ার পরে সন্ন্যাসীকে নিজের পাতের মধ্যে এঁঠো ছাড়া উচিত নয়। আজকাল আমরা যখন খাই আমরা কি করি? কোন সাধুকে, সন্ন্যাসীকে, বৈষ্ণবকে খাওয়ার পরে পাতের মধ্যে উচ্ছিষ্ট রাখা উচিত নয়। কদাচিৎ যদি কোথাও একটু একটু রয়ে যায় সেটা আলাদা বিষয়, কিন্তু নিজের পাতের মধ্যে বেশি এঁঠো ছাড়তে নেই। আর আমাদের যদি 10-20 জন 100-200 শিষ্য হয়ে যায়, তারপরেই মহারাজ এত অহংকার হয়ে যায়, সঙ্গে সঙ্গে ডেকে ডেকে শিষ্যগুলোকে আয় তুই আয়, নে প্রসাদ নে, এই নে প্রসাদ নে। আহা, সাক্ষাৎ চতুর্ভুজ নারায়ণ সবাইকে প্রসাদ দিয়ে বেড়াচ্ছেন। আমরা তাই করি। হ্যাঁ, এইসবই তো আমরা করছি। আর কি করছি? বেশি বেশি আমাদেরকে দেওয়া হচ্ছে থাল ভরে, আমরা অল্প একটু খেলাম, বাকি সব ছেড়ে দিলাম, সব শিষ্যরা খেয়ে নেবে, সব মহারাজ খেয়ে নেবে। তা এই প্রকারের হলো আমাদের আচরণ। আরে আমিও তো করি, পরের কথা কি বলবো, আমার দ্বারাও হয় এরকম। কিন্তু হয়তো কিছুটা কম হয় বা কিছুটা বেশি হয়, কিন্তু হয়ে যায়। এরকম নয় যে হয় না, হয়ে যায়। আগে আমার দ্বারা এরকম অনেকবার হয়েছে আর হয়ে যেত। আজকাল এটা বহুত কম হয়। কেন? আমি এটা নিজের চোখে এক জায়গায় এমন দেখেছি, দেখে আমি অনেক বড় শিক্ষা নিলাম। আমি বর্ষানায় গেছি একবার। বর্ষানায় আমার জেঠুগুরু থাকেন, পরম পূজ্য প্রভুপাদ শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। হয়তো আপনারা অনেকে দর্শন করেছেন হবে। আজকাল তো সোশ্যাল মিডিয়া, আজকাল তো মোবাইলের মধ্যে প্রায় সবাই দেখে, সবাই দর্শন করে নেয়। তো বর্ষানার মধ্যে আমার জেঠুগুরু থাকেন প্রভুপাদ শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। বিনোদ বাবা নামে প্রসিদ্ধ উনি। এখন আমাদের ব্রজের মধ্যে দুইজন সাধু খুব প্রসিদ্ধ। একজন হলেন প্রেমানন্দ বাবা, অনেকে হয়তো নাম শুনেছে হবে, প্রেমানন্দ বাবা দেখেছো হবে। আজকাল তো মোবাইলে, প্রত্যেক মোবাইলেই প্রেমানন্দ বাবা আছে। আর দ্বিতীয় হলেন আমাদের বিনোদ বাবা। বৃন্দাবনে আমার 108 পাঠ ছিল এই 2023-এ। তা আমি নিমন্ত্রণ করতে গেছি আমার জেঠু, যেহেতু জেঠুগুরু, তা আমাদের পরিবারের মধ্যে এখন সব থেকে বড় উনি। তা ওনার আদেশ নিয়ে আমাকে কাজ আরম্ভ করতে হবে। তা আমি ওনার কাছে গেলাম। যদ্যপি ওনার কাছে গিয়ে বেশিক্ষণ বসার, বেশিক্ষণ কথা বলার সৌভাগ্য বহুত কম হয়, প্রচুর ভিড় থাকে। আর উনি নিজের ভজনের মধ্যেই সবসময় থাকেন। 2:30-3টের সময় উনি ঘর থেকে বাইরে বেরোয়,
বেরিয়ে তারপরে দর্শন দিলেন, সবার সঙ্গে একটু কথা বললেন, প্রসাদ পেলেন, তারপরে এবার চলে গেলেন বিকেলবেলায় বর্ষানা পরিক্রমা দিতে। সন্ধেবেলায় এসে একটু কীর্তন হয়, একটু সৎসঙ্গ হয়, তারপরে আবার উনি চলে যান প্রসাদ পেয়ে বিশ্রামে। এটা ওনার নিয়ম। তা যেহেতু আমি ওনার গুরু ভাইয়ের পুত্র, ছোটবেলা থেকে আমাকে খুব স্নেহ করেন, উনি ভিতরে ডেকে নিলেন, জেঠুর কাছে গেলাম, আমি অনেক তারপরে কথা হলো, সেই পুরানো কথা যত আছে আমাদের দাদু গুরুকে নিয়ে, আমাদের বাবাকে নিয়ে, আমাদের কাকা গুরুদেরকে নিয়ে অনেক রকমের কথা হলো। তা জেঠু প্রসাদ পেতে বসলেন, আমিও পাশে বসে আছি। তা আমি দেখলাম উনি যখন প্রসাদ পাচ্ছেন, তা প্রসাদ পাওয়ার সময় যতটা প্রয়োজন তিনি থালের মধ্যে ততটাই নিলেন। উনি দুটো রুটি যদি খান তাহলে দুটোই রুটি কিন্তু উনি নিলেন, তিনটে নিলেন না কিন্তু। যতটা উনি প্রসাদ পাবেন ততটাই নিলেন। তা আমি জেঠুকে বললাম, জেঠু একটুখানি ছেড়ে দেন আমাদের জন্য। জেঠু আমাকে খুব সুন্দর একটি কথা বললেন, যে গোবিন্দ, একটা জিনিস মনে রাখবে, এই যে সবাইকে এঁঠো খাওয়ানো, সবাইকে উচ্ছিষ্ট খাওয়ানো, এটাতে নিজের ভজন নষ্ট হয়, এটাতে নিজের সাধন নষ্ট হয়, নিজের পুণ্য নষ্ট হয়। খুব মন দিয়ে শুনবে। আর তোমার তো এখন বয়স কম, বাকিরা যে যা করছে তাদেরকে করতে দাও, কিন্তু তুমি সাবধান হয়ে যাও, কাউকে অত সহজে নিজের উচ্ছিষ্ট এঁঠো দেবে না, এগুলো একদম বন্ধ করে দেও। জেঠুর ওই কথাটা ওই দিন এত মানে দামি লেগেছে, ওই কথাটা আর কিন্তু কোনো আর দ্বিতীয় অপশন নেই। জেঠু, আমি আপনার এই কথাটা নিশ্চয়ই মানার চেষ্টা করব। উনি প্রসাদ পেলেন, এক ফোঁটাও থালের মধ্যে ছাড়েননি, এক ফোঁটা, একটা কণিকাও ছাড়েননি। এইবার কি হলো, উনি যে খেয়ে উঠে গেলেন, থালের মধ্যে যে একটু এদিকে ওইদিকে কিছু লেগেছিল, তা আমরা সবাই কি করলাম, ওই থালটার মধ্যে যে একটু একটু লেগেছিল ওইগুলোকে কাচিয়ে নিয়ে কেউ যে যতটা পেরেছে ততটা আমরা গ্রহণ করলাম। বাস্তবে উচ্ছিষ্ট এইটাকে বলা হয়, এটাই হলো বাস্তবিক উচ্ছিষ্ট। প্রেম সে বলো। তা সাধুর ধর্ম, বৈষ্ণবের ধর্ম, সন্ন্যাসীর ধর্ম উচ্ছিষ্ট কখনো ছাড়তে নেই, নিজের এঁঠো পাতার মধ্যে ছাড়বে না। যতটুক তোমার প্রয়োজন তুমি ততটুক নেবে আর ততটুকুই খাবে, তার অতিরিক্ত থালের মধ্যে নেওয়া উচিত নয়, অতিরিক্ত থালের মধ্যে এঁঠো ছাড়া উচিত নয়। এইবার যদি তোমার কনিষ্ঠগণ থাকে, তোমার শিষ্য ভক্ত ইত্যাদি থাকে, থালে কিছু নেই, তারপরেও যদি তাদের ইচ্ছা হয় সেখান থেকে হয়তো কিছু নিল, গ্রহণ করল। এইবার তুমি নিজের মন থেকে ওইখানে এক দানাও ছাড়লে না, একটি অন্যের কণিকাও ছাড়লে না, তারপরে যদি সেখানে কোনো ভুলবশত এদিক ওদিক এক দুই ফোঁটা কোথাও লেগে থাকে, লেগে থাকবেই থাকবে থালের মধ্যে, কোথাও না কোথাও একটু সবজি লেগে থাকবে বা কিছু লেগে থাকবে, 100% তো তুমি আর পরিষ্কার করে ধুয়ে খেতে পারবে না। তা সেখান থেকে যদি কেউ উচ্ছিষ্ট গ্রহণ করে তখন তাকে নিষেধও করিতে নেই, এটাও খুব মন দিয়ে শুনবে। শাস্ত্রের মধ্যে গুরুজনের, মহৎজনের উচ্ছিষ্ট খাওয়ার বিধান রয়েছে। তা সাধারণ যারা ভক্ত শিষ্য তারা উচ্ছিষ্ট কি করে গ্রহণ করবে, এইভাবেই উচ্ছিষ্ট গ্রহণ করার নিয়ম রয়েছে। আর আমরা উচ্ছিষ্ট কি করে গ্রহণ করি, আমরা খাবার খাচ্ছি, খেতে খেতেই মহারাজ গুরুদেবকে বললাম, বাবা একটু দিয়ে দেন, একটু দিয়ে দেন, এঁঠো হাতেই আমরা গুরুদেবের কাছে উচ্ছিষ্ট নিয়ে নিচ্ছি। তা প্রথম কথা, এঁঠো হাতে কখনো গুরুজনের উচ্ছিষ্ট গ্রহণ করিতে নেই। আপনি যদি খাবার খাচ্ছেন, প্রসাদ পাচ্ছেন, আগে উঠে যান, হাতটা ধুয়ে ভালো করে কুলকুচি করে তারপরে বা গুরুদেবের কাছে আসুন উচ্ছিষ্ট নেওয়ার জন্য। আর যদি কেউ প্রসাদ পায়, প্রসাদ পাওয়া অবস্থায় কখনো কারোর কাছে উচ্ছিষ্ট চাইতে নেই, এটাও কিন্তু অপরাধ। কেউ প্রসাদ পাচ্ছে, কেউ খাবার খাচ্ছে, সেই অবস্থা আপনি তার কাছে গিয়ে হাত ছড়ালেন, আমাকে একটু দেন, এটা কিন্তু অনেক খারাপ জিনিস, এটা কিন্তু একদম ব্যাড ম্যানার্স, এটা কখনো করা উচিত নয়। কেউ যখন প্রসাদ পায় তখন তাকে একদম শান্তভাবে প্রসাদ পেতে দেওয়া
উচিত, যে প্রসাদ পেয়ে নে, প্রসাদ পাওয়ার পরে গিয়ে আমরা উচ্ছিষ্ট গ্রহণ করব। উচ্ছিষ্ট মানে কি? শীত প্রসাদী, খাবারের পরে পাতের মধ্যে যতটুক বেঁচে থাকে সেটাকেই উচ্ছিষ্ট বলা হয়। তা মহাপ্রভু এখানে অদ্বৈতাচার্যকে এটাই বললেন, সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে। সন্ন্যাসীকে কখনো উচ্ছিষ্ট রাখিতে নেই, যতটা প্রয়োজন ততটাই গ্রহণ করা উচিত। আমাদের ভারতের মধ্যে একজন অনেক বড় বিদ্বান সন্ন্যাসী ছিলেন, তার নাম ছিল পরম পূজ্য জগৎগুরু শ্রী করপাত্রীজি মহারাজ। আপনারা কেউ হয়তো ওনাকে দর্শন করেননি। আমার পিতৃদেব ওনার দর্শন করেছেন, আমিও দর্শন করিনি। যেহেতু আমার পিতৃদেব ওনার সঙ্গে অনেকবার পাণ্ডিত্যেও গেছেন, শ্রী করপাত্রীজি মহারাজের কাছে কোনো থালা বাসন থাকতো না, ওনার কাছে কোনো জিনিস থাকতো না খাবার খাওয়ার জন্য। উনি যেইখানে গেলেন ভিক্ষা করলেন, ভিক্ষা করতেন হাতের মধ্যে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এগুলো জীবনের মধ্যে জানার জিনিস, যেটা আমি আমার বাবার কাছে শুনেছি। উনি ভিক্ষা করতেন হাতের মধ্যে, যেখানে গেলেন, যেই ঘরে ভিক্ষা চাইলেন হাতের মধ্যে দিল, ওই হাতের মধ্যে যতটুক পেল ততটুকুই উনি খেতেন। তার জন্য ওনার নাম ছিল করপাত্রী। ওনার পাত্রই ছিল ওনার কর মানে হাত, ওনার হাতগুলোই ওনার পাত্র ছিল। ওনার নিজের ঝোলার মধ্যে কোনো আলাদা করে থালা বাটি গ্লাস আলাদা করে বাসন ছিল না, ওনার হাতগুলোই ওনার পাত্র। হাত ছড়ালেন, যা পেলেন ওই হাতের মধ্যেই খেয়ে নিলেন। তার জন্য ওনার নাম ছিল করপাত্রীজি মহারাজ। বলিয়ে করপাত্রীজি মহারাজ কি। ওনার শিষ্যরা এখনো আছেন, ওনার খুব প্রকাণ্ড বিদ্বান এক থেকে এক শিষ্য হয়েছেন। তার মধ্যে ওনার একজন বিশিষ্ট শিষ্যের আমি খুব সঙ্গ করেছিলাম, ওনার নাম ছিল শ্রী প্রবলজি মহারাজ। উনি জীবনে এত যজ্ঞ করেছেন, মানে একসঙ্গে যখন যজ্ঞ করতেন তো 1008 যজ্ঞ, 2100 মানে 2100 যজ্ঞ, 2100টা কুণ্ড, 2100টা ব্রাহ্মণ আর যজ্ঞ চলছে। আজ থেকে 20 বছর আগে আমি ওনার সঙ্গে এক যজ্ঞে গেছিলাম কুরুক্ষেত্রে। সেই যজ্ঞের মধ্যে মহারাজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে সব উপস্থিত ছিলেন। সেই যজ্ঞের মধ্যে আমিও এখানে একজন আচার্য ছিলাম। আমার এখনো মনে আছে ওই যজ্ঞের মধ্যে 20 বছর আগে আমি 2100 টাকা দক্ষিণা পেয়েছিলাম। আর তখনকার সময় 2100 টাকা দক্ষিণা মানে বিশাল ব্যাপার। ভাগবত পাঠ করেও 2100 টাকা তখন পাওয়া যেত না। আমি 2100 টাকা দক্ষিণা পেয়েছিলাম, 2004-05 কথা, কুরুক্ষেত্রে। তা এমন এমন মহাপুরুষরা এই ভূমণ্ডলের মধ্যে ছিলেন আর এখনো আছেন। তো সাধু সঙ্গ, মহৎ সঙ্গ, বৈষ্ণব সঙ্গ এগুলো যত পারবে তত করা উচিত। প্রেম সে বলো। কিন্তু এই সাধু সঙ্গ, মহৎ সঙ্গ, বৈষ্ণব সঙ্গ এগুলো কাদের জন্য? এগুলো হলো পুরুষের জন্য। কাদের জন্য? জোরে বলো। পুরুষের জন্য, ছেলেদের জন্য। এগুলো মেয়েদের জন্য নয় কিন্তু। মেয়েরা সাধু সঙ্গ করতে যাবে না কোথাও, একদম স্পষ্ট বলে দিচ্ছি। সাধু সঙ্গ বা কোনো সন্ন্যাসী সঙ্গ এগুলো স্ত্রীর জন্য নয়, শাস্ত্রে একদম স্পষ্ট নিষেধ রয়েছে। স্ত্রীর জন্য শুধু একটি সঙ্গ, সেটা হলো স্বামী সঙ্গ। কি সঙ্গ? তার তীর্থ স্বামী, তার গুরু স্বামী, তার সমস্ত সবকিছু হলো স্বামী। যা কিছু জানার স্বামীর কাছে। বুঝতে পেরেছো? একান্তে কোনো স্ত্রীকে নিজের গুরুদেবের কাছেও যাওয়া উচিত নয়, শাস্ত্রে একদম স্পষ্ট নিষেধ করে দেওয়া হয়েছে। গুরুদেবের কাছেও যদি যাবে সেখানেও স্বামীকে নিয়েই যাবে। খুব মন দিয়ে শুনবে। গুরুদেবের কাছে যদি যাও, যদি কন্যার বিবাহ হয়নি তাহলে নিজের পিতাকে সঙ্গে নিয়ে যাবে, পিতা না থাকলে মাতাকে সঙ্গে নিয়ে যাবে, বিবাহিত হলে নিজের স্বামীকে সঙ্গে নিয়ে যাবে, শ্বশুর শাশুড়িকে সঙ্গে করে নিয়ে যাবে, অথবা যদি সন্তান উপযুক্ত হয় তাহলে সন্তানকে সঙ্গে নিয়ে যাবে। স্ত্রীর জন্য একান্ত সাধুসঙ্গ, গুরুসঙ্গ, বৈষ্ণব সঙ্গ এগুলো একদম নিষেধ। এই সঙ্গ শুধু পুরুষের জন্য। প্রেম সে বলো।